হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা যে ইনফরমেশনগুলো আলোচনা করেছি আপনাদের সাথে, আশা করি সেই ইনফরমেশনগুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে। আজকের ভিডিওতে হচ্ছে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। আপনাদের মনে হতে পারে যে এই ইনফরমেশনগুলো আসলে আপনাদের প্রয়োজন নাই বা নাও হতে পারে। আসলে আপনি যখন অ্যাকচুয়াল কাজ করবেন তখন হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলো কত ইম্পোর্টেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। যখন হচ্ছে আপনি ইন্টারনেট ইউজ করা শুরু করবেন, ব্রাউজিং করা শুরু করবেন, তখন সেই জিনিসগুলার হচ্ছে আপনার প্রয়োজন পড়বে এবং আপনি যদি এখন থেকে জানেন যে বুকমার্ক বার জিনিসটা কি, সেটা আপনি হচ্ছে খুব সহজে ইউজ করতে পারবেন এবং ব্যবহার করলে আপনি সেটার বেনিফিট পাবেন। আজকে হচ্ছে আমরা এক্সটেনশন সম্পর্কে জানবো গুগল ক্রোমের। এক্সটেনশন হচ্ছে আপনি যখন যেই জিনিস রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড শর্টকাট করার জন্য কিছু এক্সটেনশন আছে গুগল ক্রোমে। যেমন আমরা যখন ডাটা এন্ট্রি শিখি বা ডাটা এন্ট্রি করার জন্য কোনো কাজ করি, তখন আমাদের জিমেল অ্যাকাউন্ট চুজ করার প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার প্রয়োজন পড়ে, ফোন নাম্বার, জিমেল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। এই জিনিসগুলা আপনি সহজে বের করার জন্য গুগলের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের নাম আছে ডাটা স্ক্রেপার এবং আরও অনেকগুলো এক্সটেনশন আছে, হাজার হাজার এক্সটেনশন। সেই এক্সটেনশনগুলা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আপনার প্রয়োজন? আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন, তাহলে অ্যাপ ডেভেলপমেন্টের আন্ডারে আপনি তো কোনো একটা কোর্স করবেন, কোনো ট্রেনারের। ওই ট্রেনারই আপনাকে বলে দিবে যে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য যদি কোনো এক্সটেনশন আপনার প্রয়োজন পড়ে, সেইটা আপনি অ্যাড করতে পারেন। যদি ডাটা এন্ট্রির জন্য কোনো এক্সটেনশন থাকে, যেমন আমি একটা বললাম ডাটা স্ক্রেপিং, আপনি হচ্ছে যে কোনো ডাটাকে স্ক্রেপ করে ওয়েবসাইট থেকে স্ক্রেপ করে নিয়ে আসতে পারেন। এখন আপনি যদি ডাটা এন্ট্রি শিখেন, তাহলে ডাটা এন্ট্রি যার কাছ থেকে শিখবেন তা সে আপনাকে বলে দিবে কতগুলো এক্সটেনশন আছে এবং কোনগুলো আপনার ইউজ করা উচিত। এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, সেক্ষেত্রে যদি কোনো কিছু থেকে থাকে, অথবা আমরা বিভিন্ন সময় ফেসবুকে বা ইউটিউবে ভিডিও অন করলে দেখি গ্রামালি অ্যাড চলে। গ্রামালি একটা এক্সটেনশন আছে। ওই এক্সটেনশনের কাজ হচ্ছে আপনার যে এই গুগল ক্রোমের ভিতরে কোনো জায়গায় আমরা লেখালেখি করব, যদি কোনো গ্রামার মিস্টেক হয় তাহলে সেটা আমাদেরকে ধরিয়ে দেবে। তো এখন আমরা মূল বিষয়ে যাই যে আসলে এক্সটেনশনটা আমাদের ইউজ করার প্রয়োজন কেন, গুরুত্বটা কেন, সেটা আমরা একটু দেখি। যেমন আমি এই জায়গায় যখন আসবো, এই অ্যারো চিহ্নটা, এই জায়গাটা হচ্ছে এক্সটেনশনের জন্য। আমরা যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে আমাদের এক্সটেনশনগুলো যেগুলো ইউজ করা আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ধরুন এখানে আমি বিডাইকিউ এক্সটেনশনটা অ্যাড করে রাখছি। কেন অ্যাড করে রাখছি? কারণ আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবে ভিডিও আপলোড দিই। ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার কিন্তু ট্যাগের প্রয়োজন হয় এবং আমার টাইটেলটা কত স্কোর হইলো সেটা দেখার প্রয়োজন হয়। সেই জন্য আমি এখানে বিডাইকিউ এক্সটেনশন অ্যাড করে রাখছি, যাতে করে আমি একটা টাইটেল ট্যাগ জেনারেট করতে পারি এবং সেই টাইটেল ট্যাগের আন্ডারে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা যাতে অনেক বেশি পারফর্ম করে। এবং এখানে আছে সাথে সাথে টিউব বাড়িও কিন্তু একটা ইউটিউবের এক্সটেনশন, যেটার মাধ্যমে আমরা টাইটেল একটা ট্যাগ ব্যবহার করলে সেই ট্যাগটা লিখে যদি কেউ সার্চ করে, তাহলে আমার ভিডিওটা কত নাম্বারে দেখাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এবং দেখুন এখানে ট্রান্সলেট আমার অ্যাড করা আছে, এখানেও অ্যাড করা আছে এবং এখানেও অ্যাড করা আছে। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখুন ছোট একটা ডায়লগ নিয়ে এখানে ট্রান্সলেটের অপশনটা চলে আসছে। আমি জাস্ট এখান থেকে ট্রান্সলেটটা করে নিতে পারি। এখন হচ্ছে আমরা এগুলাকে অ্যাড করব কিভাবে? অ্যাড করার জন্য আমরা চলে যাব থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশন থেকে চলে যাব হচ্ছে এক্সটেনশন অপশন আছে। এক্সটেনশন থেকে আমরা চলে যাব ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আমরা প্লে স্টোরের ভিতরে, আমরা মোবাইল ফোন যখন ইউজ করি তখন আমরা প্লে স্টোরের ভিতরে অ্যাপ নামাইতে পারি না। প্লে স্টোরের ভিতরে যেগুলো পাই ওগুলো হচ্ছে মোবাইলের জন্য, আর আমরা যদি এক্সটেনশন অ্যাড করতে চাই তাহলে আমরা হচ্ছে এই ক্রোম ওয়েব স্টোরের মাধ্যমে আমরা হচ্ছে এক্সটেনশনগুলো অ্যাড করতে পারবো এবং আমাদের কাজগুলোকে আরও অনেক বেশি সহজ করতে পারবো। এই যে আমরা এখানে চলে আসলাম ক্রোম ওয়েব স্টোরে। আসার পরে এখানে এক্সটেনশন আছে এবং আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাবো, শপিং রিলেটেড আছে, এন্টারটেনমেন্ট রিলেটেড আছে, টুলস রিলেটেড আছে, আর্ট অ্যান্ড ডিজাইন রিলেটেড আছে এবং আমাকে বলছে যে সাইফুল ইসলাম উইউ মাইট লাইক, তুমি হয়তো এই ধরনের কিছু পছন্দ করো। যেমন আমি এখানে গুগল ট্রান্সলেটটা অ্যাড করে রাখছি। তারপরে হচ্ছে আরও অনেক হাজার হাজার কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে, আপনার হচ্ছে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করব এবং অ্যাড করে দেখাবো। আপনি এখানে হচ্ছে সার্চ করে নিয়ে আসতে পারেন এখান থেকে, অথবা এক্সটেনশন অপশন আছে, এখানে ক্লিক করে করে ক্যাটাগরিজ, কমিউনিকেশন, ডেভেলপার টুলস, এডুকেশন টুল, অথবা এখানে আছে লাইফস্টাইলের ভিতরে আর্ট অ্যান্ড ডিজাইন, এন্টারটেনমেন্ট, গেম, আরও আছে জাস্ট ফর ফান। এখানে হাজার হাজার এক্সটেনশনের কোনো অভাব নাই। আপনার
কন্টেইনার যে এক্সটেনশনের কথা বলবে অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এই সার্চ এক্সটেনশন অ্যান্ড থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেই এক্সটেনশনের নামটা লিখে দেব। গুগলের ফ্রি একটা এক্সটেনশন আছে, সেটা অ্যাড করে আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এখানে লিখে দিব হচ্ছে গুগল কিপ ক্রোম এক্সটেনশন, মানে গুগলেরই একটা নোট রাখার জন্য, আমাদের টু ডু লিস্ট করার জন্য। যেমন গুগল কিপ, আমি যখন এখানে ক্লিক করব, সার্চ করলাম, চলে আসলো, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার কাজ কি আমরা হচ্ছে এখানে নিচে আসলে দেখতে পাবো, এবং এখানে হচ্ছে যারা ইউজ করছে এইটা হচ্ছে তারা এখানে রিভিউ দিয়েছে। আপনি যখন একটা এক্সটেনশন অ্যাড করবেন সেই এক্সটেনশনের কীরকম রিভিউ আছে সেটা এখান থেকে দেখে নেবেন, ভালো নাকি খারাপ। অ্যান্ড দেন আমরা যদি এটাকে অ্যাড করতে চাই, অ্যাড করার পরে আমরা অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে এটা এক্সটেনশন অ্যাড হয়ে যাবে, এবং আমরা এখানে দেখতে পারবো এখানে কতজন ইউজার্স আছে। আমরা যখন এখানে ক্লিক করব অ্যাড টু ক্রোমে, এবং ক্রোম ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের যে ইয়াটা আছে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এটার মাধ্যমে কাজ হচ্ছে আপনার প্রয়োজনীয় লিস্ট করে রাখতে পারেন, আপনার কাজের শিডিউল বা অন্যান্য যে কোনো জিনিস আপনি এখানে রাখতে পারেন আপনার কাজকে আরও বেশি সহজ করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ক্রোমটা আছে গুগল কিপ, সেটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে এবং রিমুভ ফ্রম ক্রোম অপশন চলে আসছে। এখন কিন্তু অ্যাড অপশনটা নাই। এই রিমুভ ফ্রম ক্রোম এখানে যখন আমরা ক্লিক করবো তখন এই এক্সটেনশনটাকে আমরা রিমুভ করতে পারবো। এখন আমরা এই এক্সটেনশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমি যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো এক্সটেনশন অপশনটায়, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে গুগল কিপ ক্রোম এই এক্সটেনশনটা দেখতে পারবো, এবং এইটা হচ্ছে এখানে পিন করা নাই, তাই এখানে দেখাচ্ছে না। যে এগুলো সব পিন করা। আমি যখন এখানে ক্লিক করবো পিন অপশনে, তখন দেখুন এটা এখানে পিন হয়ে গেছে। আমি যদি এক্সটেনশনটাকে নতুন কোনো একটা ট্যাবের ভিতরে এখানে ক্লিক করি এবং গুগল কিপ যে এক্সটেনশনটা আছে সেটা আমার এখানে চলে আসছে। সো দেখুন এখানে আমার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো রাখা দরকার সেগুলো আমি এখানে রাখছি, কবিতা, গান ওয়ান, তারপর হচ্ছে আরও ইনফরমেশন এখানে রাখা আছে, আমার যেগুলো প্রয়োজন হয় আর কি ওইগুলো এখানে রাখা আছে। তারপর এখানে আপনি রিমাইন্ডার সেট করতে পারেন, তারপর হচ্ছে ইডেট ট্যাব, তারপর হচ্ছে ট্রাস্টের ভিতরে যদি থাকে কোনো কিছু ডিলিট করে দিলে সেটা ট্রাস্টের ভিতরে থাকে, এবং নতুন যদি আপনি আরও কোনো অ্যাড করতে চান তাহলে হচ্ছে টেক এ নোট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি জাস্ট টাইটেল দিবেন এবং যা কিছু লেখার দরকার এটা লিখবেন। লেখার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আপনি যখন এখানে অ্যাড করবেন, অ্যাড করার পরে এটা অটোমেটিক্যালি আপনার এই জিমেলের আন্ডারে আপনার হচ্ছে এইটা অ্যাড হয়ে যাবে। যখন আপনি এই জিমেলটাকে যে কোনো কম্পিউটারের ভিতরে, ল্যাপটপের ভিতরে অথবা মোবাইলের ভিতরে আপনি অ্যাড করবেন, সাথে সাথে আপনার সব ওই জিনিসগুলো সব কিছু আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে কিপ নোটের কাজ। আমার কিন্তু এটা মোবাইলের ভিতরে অ্যাড করা আছে, আপনি চাইলে মোবাইলের ভিতরে অ্যাড করতে পারেন, গুগল থেকে নামাইতে পারেন, গুগলের ভিতরে ফ্রি রাখা আছে। এবার আমরা আরেকটা এক্সটেনশন দেখি, যে আরেকটা এক্সটেনশন যদি আমরা নামাইতে চাই। সো এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব হচ্ছে, ধরুন আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো আপনি শিডিউল আকারে এখানে সেভ করে রাখতে পারেন। টাইটেল দিবেন, এখানে হচ্ছে টাইটেল, এবং এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রেখে দিয়ে আপনি হচ্ছে এটা এখানে সেভ করতে পারেন। এবং আমরা আরও একটা এক্সটেনশন অ্যাড করি। আমরা এই ট্যাবে আছি, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে আমরা সার্চ করি, যে আমি এখানে লিখে দিলাম হচ্ছে fast.com। এইটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা ইন্টারনেটের স্পিডটা মাপতে পারবো। এটার মাধ্যমে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব, এবং এখানে এটা অ্যাড এক্সটেনশন অ্যালো চাইবা, আমরা অ্যালো করে দিব। অ্যালো করে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটা অ্যাড হয়ে যাবে খুব সহজে। খুব কম এমবি ছিল, সেক্ষেত্রে এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এই অপশনে ক্লিক করব এবং এটাকেও আমরা এখানে পিন আপ করে দিব। সো পিন করার পরে আমরা এখানে দেখতে পাবো, এবং এই এক্সটেনশনগুলোকে আমরা এখান থেকে পিনের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করতে পারবো। সো আপনি কোন এক্সটেনশন অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি কোন কাজ শিখতেছেন বা কোন কাজ করেন সেই অনুযায়ী কিন্তু আপনার এক্সটেনশন অ্যাড করতে হবে। দেখুন আমার খুব প্রয়োজন টিউব বাডি, বিডাইকিউ এক্সটেনশন, সেগুলোকে কিন্তু আমি খুব সহজে এখানে অ্যাড করে রাখছি, যাতে করে আমার কাজগুলো আরও অনেক বেশি সহজ হয়। এখন আপনি কোনগুলো অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি যেই কাজ করতেছেন সেই কাজের উপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে আমাদের গুগল ক্রোমের আরও কিছু ইনফরমেশন জানার দরকার আছে। সেই ইনফরমেশনগুলো জানার জন্য আমরা চলে যাব হচ্ছে 3 লাইন অপশন বা 3 ডট অপশন আছে, এখানে আমরা মাউসের কার্সরটা রাখলে দেখতে পাবো কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম। এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে এইগুলো আসছে,
এখান থেকে আমাদের যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন এখানে আছে নিউ ট্যাবের অপশনটা আমরা এখান থেকেই পেয়ে যাই। এই যে একটা ট্যাব আছে এবং এই একটা ট্যাব আছে। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের একটা নতুন ট্যাব আসে, এই জায়গায় ক্লিক করলেও নতুন একটা ট্যাব আসবে এবং নতুন একটা উইন্ডো, আমরা এখানে কিন্তু গুগল ক্রোমের একটা উইন্ডো অ্যাড করে রাখছি। আমি যদি নতুন একটা উইন্ডো নিতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এই যে গুগল ক্রোম অপশনটা আছে এখানে আমাদের মাউসের কার্সরটা আনবো, তখন আমরা দেখতে পারবো দুইটা উইন্ডো এবং দুইটা উইন্ডোর ভিতরে আমরা দুইটা ইনফরমেশন রাখতে পারি, দুইটার ভিতরে সুইচ করতে পারি। এভাবে এইটাতে আসলাম, আবার আমি যদি এখানে কোনো একটা ইনফরমেশন অ্যাড করে রাখি তাহলে বুঝতে পারবেন যেমন এই উইন্ডোর ভিতরে এই ট্যাবের ভিতরে এই ইনফরমেশনটা রাখা আছে এবং আমি যদি অন্য একটা উইন্ডোতে সুইচ করি যেমন এইটার ভিতরে আমি চাইলে অন্য আরেকটা ইনফরমেশন অ্যাড করে রাখতে পারি, তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এটা হচ্ছে নতুন একটা উইন্ডো এবং এটা হচ্ছে আরেকটা উইন্ডো, দুইটা উইন্ডোর ভিতরে আমি চাইলে কাজ করতে পারি এবং এগুলোকে যদি আমার ক্লোজ করার প্রয়োজন পড়ে এটা ক্লোজ করতে দিতে চাই তাহলে এখান থেকে ক্লোজ করে দিব। একটা উইন্ডো কিন্তু এখন আমাদের আছে। তো আমি নতুন একটা ট্যাব নিলাম এবং চলে যাব 3 লাইন অপশনে। এবার দেখতে পারবো নিউ ইনকগনিটো উইন্ডো নামে একটা অপশন আছে। এটাও কিন্তু আরেকটা গুগল ক্রোমের উইন্ডো, তবে এটা একটু পার্থক্য আছে। সেটা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন নতুন আরেকটা উইন্ডো অ্যাড হয়েছে। এখন এটা অ্যাড হওয়ার আগে আমি একটু এখানে আসি, এখানে আসার পরে 3 লাইন অপশনে যাই, যাওয়ার পর আমি হিস্টোরি অপশনে যাই। যাওয়ার পরে আমরা হিস্টোরিতে দেখতে পারবো যে এর আগে আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু হিস্ট্রির ভিতরে জমা আছে। আপনি যখন গুগল ক্রোমের ভিতরে কোনো কাজ করবেন বা কোনো একটা ওয়েবসাইটে যাবেন, কোনো কিছু লিখে সার্চ করবেন, যেখানেই যান না কেন, যেমন ফাইবার অথবা গুগল ডক্স, যেখানেই যান না কেন আপনার সেই হিস্টোরিটা কিন্তু গুগল ক্রোমের ভিতরে থাকবে। আর আপনি যদি এখান থেকে 3 লাইন অপশন থেকে ক্লিক করে নিউ ইনকগনিটো উইন্ডোতে যান, যাওয়ার পরে আপনি যদি এইরকম উইন্ডোটা যখন আসবে, এই যে উই ওয়ার গোয়িং ইনকগনিটো, এখানে আসার পরে আমরা যখন কোনো কিছু সার্চ করব তখন হচ্ছে আমাদের ওই হিস্টোরিটা জমা হবে না। আমি হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। আশা করি বুঝতে পারছেন যে ইনকগনিটো মোডটা হচ্ছে কোনো হিস্টোরি জমা হবে না। এরপরে আমরা চলে আসবো হিস্টোরি অপশনে। হিস্টোরি অপশনে আসার পরে আমরা এই হিস্টোরি অপশনে ক্লিক করে দিব, তখন হচ্ছে আমরা গুগল ক্রোমের ভিতরে যা যা নিয়ে সার্চ করছিলাম সেই হিস্টোরিয়া কিন্তু চলে আসে। টুডে এবং টুইসডে ডিসেম্বরের 12 তারিখ 2023 সালে আমি 3টা সার্চ করি, দেখছেন একটু আগে সার্চ করছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে এবং ইয়েস্টারডে আমি এগুলো সার্চ করছি এবং এইবারে ক্লিক করে রেখে আমি যখন নিচে নামবো তখন হচ্ছে সকল সার্চ রেজাল্ট আমি এখানে দেখতে পারবো। এটা আমরা কখন ব্যবহার করব, ধরুন আপনি আরও 3-4 দিন আগে কম্পিউটারে বা গুগল ক্রোমে কোনো কিছু লিখে সার্চ করছেন, কোনো একটা ওয়েবসাইটে গিয়েছেন, এখন আপনার আজকে এই মুহূর্তে সেই ইনফরমেশনগুলো দরকার বা সেই ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। এখন ওই ওয়েবসাইটের নাম আপনার মনে নাই, কিন্তু আপনার এই হিস্টোরির ভিতরে কিন্তু হিস্টোরি জমা আছে। আপনি আপনি যেহেতু ওই ওয়েবসাইটের নামটা ভুলে গিয়েছেন সেহেতু আপনি হিস্টোরির ভিতরে এসে খুব সহজেই এখান থেকে সেই ইনফরমেশনটা নিতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে এখানে আপনার অনেকগুলো হিস্টোরি জমা হয়ে গিয়েছে সেগুলোকে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে দিলেই আপনার এখান থেকে যতগুলা হচ্ছে ব্রাউজিং হিস্টোরি আছে সেগুলো এখান থেকে চলে যাবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড অপশন। এখানে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে আমরা গুগল ক্রোম থেকে যদি কোনো কিছু ডাউনলোড করি সেই ডাউনলোড অপশনটা আমরা এখানে দেখতে পাবো। ডাউনলোড করার সময় এগুলো হচ্ছে এখানে একটা লাইন আসে পার্সেন্টেজের, সেই ডাউনলোড অপশনটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং 3 লাইন অপশনে যাওয়ার পরে এখানে আছে বুকমার্ক অ্যান্ড লিস্ট। আমরা এই যে বুকমার্ক অ্যাড করছিলাম না, সেগুলোর হচ্ছে এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে। আমরা যেই জিনিসগুলো অ্যাড করছিলাম এবং নিউ ফোল্ডারের ভিতরে যে ভিডিওগুলো রাখছিলাম, ওয়েবসাইটের ভিতরে যে ওয়েবসাইটগুলো রাখছিলাম এবং আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এবং আপনার যদি নতুন একটা বুকমার্ক করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে বুকমার্ক অল ট্যাবস অথবা হাইড বুকমার্ক, তারপর হচ্ছে শো বুকমার্কস। হাইড বুকমার্কস মানে এই বুকমার্কটা থাকবে না এবং শো বুকমার্ক হচ্ছে এই বুকমার্কটা এখানে থাকবে এবং বুকমার্কের বিষয় নিয়ে হচ্ছে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আর এক্সটেনশন আমরা তো সেটা একটু আগে দেখছিলাম। তারপর হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, সেটা আমরা হচ্ছে হিস্ট্রিতে গিয়ে করতে পারি অথবা এখান থেকে করতে পারি। তারপর হচ্ছে জুম ইন জুম আউট, এটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে স্ক্রিনটা আছে সেটা যদি আমরা আরেকটু জুম করতে চাই এবং জুম আউট করতে চাই সেটা আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো। এবং এখানে আছে প্রিন্ট অপশন। আপনার যদি এরকম একটা কোনো কিছু প্রিন্ট করার প্রয়োজন পড়ে 3 লাইনে চলে যাবেন, এখানে যাওয়ার পর হচ্ছে প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমাদের যে প্রিন্ট অপশনটা সেটা চলে আসবে
এবং এইখানে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখাচ্ছে যে আমরা কয়টা পেজ আমাদের এখান থেকে প্রিন্ট হবে। এই যে পুরো ইয়াটা আছে, পেজটা আছে গুগলের, পুরো পেজটাই কিন্তু এখান থেকে প্রিন্ট হবে। এবং এখানে হচ্ছে আমরা প্রিন্টার সেট করে দিয়ে অল পেজ আছে এবং পোর্টলেট এবং ল্যান্ডস্কেপ কিভাবে প্রিন্ট করতে চাই সেভ দিয়ে। দেখুন এখানে হচ্ছে সেভ পিডিএফ আছে, আমরা চাইলে কিন্তু এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারি। ধরুন এটা পিডিএফ অপশন আছে, থাকার পরে আমি যদি সেভে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করে দেই এবং টাইটেল এটা থাকুক, আমরা সেভে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পারবো এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এটাকে আপনি প্রিন্টও করতে পারেন অথবা পিডিএফ আকারে আপনি সেভ করতে পারেন। এই যে গুগল ক্রোমের যে উইন্ডোটা আছে এবং পুরো পেজগুলো আছে, এই পেজগুলোকে আপনি 3 লাইন অপশনে চলে যাবেন, প্রিন্ট অপশনে চলে যাবেন। এখানে হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ অপশন আছে। আর আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আপনার যদি কম্পিউটার ভিতরে কোনো প্রিন্টার অ্যাড করা থাকে। এবং মোড সেটিং আছে, এখানে হচ্ছে আপনার কী রকম হবে, লেটার সাইজ, লিগ্যাল সাইজ অথবা A4 সাইজ, F5 সাইজ কীরকম হবে, মানে কাগজের যে সাইজটা আছে সেইটা। এবং পেজ পার শিট আছে 1, এটা এরকম থাকবে। এবং হচ্ছে আমরা এখান থেকে যখন প্রিন্ট অপশনে ক্লিক করব তখন হচ্ছে এটা প্রিন্ট হয়ে যাবে। সো এই তো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।